আমরা তো যে হচ্ছে পরীক্ষা আসছে পরীক্ষাগুলো দিতে গেছি না, তখন কলেজের গেটের মধ্যে বা স্কুলের গেটের মধ্যে ইয়ে নিয়ে আসছে না, কিছু কোচিং সেন্টার বা এরা কি নিয়ে আসছে, লিফলেট নিয়ে আসছে। আমরা সেটা কি চিনি, লিফলেট, কিন্তু সেটার অরিজিনাল নাম কি, ফ্লায়ার। তো এটা ফ্লায়ারে কি থাকে, আমরা যখন ওই ব্যানারটা পাইছিলাম তখন ওটাতে কি ছিল, হয়তো কি নিয়ে ধরেন একটা কোচিং সেন্টার যদি আপনারা দিছিল ওই ব্যানারটা, তার মানে ওইখানে কি ছিল মনে করেন, কি ছিল, ওদের নাম, ওদের কি কোচিং আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, কত টাকা কোর্স ফি, কত মাস, এগুলো ছিল না। এরকম দেখছেন তো, সবাই দেখছে। তাহলে একটা ফ্লায়ারে থাকবে কি রকম ইনফরমেশন, অর্থাৎ যেই জিনিসটা থাকবে, ধরেন একটা কম্পিউটারের দোকান বা কম্পিউটারের শপ, ওরা হচ্ছে কম্পিউটার সেল করবে। তাহলে ওদের বিষয়টা দেখবে কি, কম্পিউটার কিনলে কি কি অপরচুনিটি পাবেন, কত মাস গ্যারান্টি, আফটার সার্ভিস, এইসব বিষয় থাকবে। তারপর কি থাকবে, ওদের লোকেশন, শপের লোকেশন থাকবে, ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। তো এরকম ফ্লায়ারগুলো হলো হ্যান্ড টু হ্যান্ড মার্কেটিং, অর্থাৎ এটা একটা কিন্তু মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়। হ্যান্ড টু হ্যান্ড মানে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া। তো এরকম বিভিন্ন জিনিস, যেমন একটা রেস্টুরেন্ট যদি একটা ফ্লায়ার করে, নিশ্চয়ই কোনো একটা খাবার নিয়ে করবে, ধরেন একটা বার্গার নিয়ে করবে বা কয়েকটা আইটেম নিয়ে করবে। তো এরকম হচ্ছে এখানে গুগলে এসে আমরা সার্চ করলে অনেকগুলা ফ্লায়ার পাবো, অনেক ডিজাইন দেখবো। আমরা দেখলে আমরা একটা মোটামুটি আইডিয়া পাবো যে ফ্লায়ার গুলা কি নিয়ে হয়। এই যে যেমন একটা, এটা হচ্ছে ট্রাভেল নিয়ে। আমরা আগে একটু দেখি ফ্লায়ারে কি কি থাকে। একটা, যেই কোম্পানিটা থাকে সেই কোম্পানির লোগোটা থাকে এবং কিছু ইনফরমেশন থাকে, একটা কিউআর কোড থাকতে পারে। তো আমরা যখন ফ্ল্যাট ডিজাইন করতে যাব, আমাদেরকে একটা পেজ নিতে হবে। পেজের জন্য ফাইল থেকে নিউ, আমরা যে জিনিসটা জানতে হবে, এটা যেহেতু প্রিন্ট হবে, এটা কি হবে, প্রিন্ট। প্রিন্ট হলে কিছু পেপার আছে, লেটার, A4, লিগ্যাল, ট্যাবলেট, A3, B4, B5। সবচেয়ে বেশি পপুলার হলো কি, A4। আর আমরা A4 পেপার নেব। এটা কিন্তু অটোমেটিক দেখেন এখানে সিএমওয়াই কে চলে আসছে, আমরা যখন এখান থেকে এগুলো নিতেছি অটোমেটিক সিএমওয়াই কে চলে আসছে। আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট দেব। এবার আমরা হচ্ছে, এখন কিন্তু এটাতে কিছু নাই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। নেওয়ার জন্য হচ্ছে এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক করব। তার আগে আমরা একটু সাইজটা দেখে নিতে পারি। যেমন এখানে আমি ক্লিক করে আমি একটু সাইজটা দেখি, আমি এটা ইঞ্চিতে নেই প্রয়োজনে বোঝার জন্য। কন্ট্রোল আর দিলে হচ্ছে রুলার চলে আসবে, মাউসের রাইট ক্লিক করে ইঞ্চি, বুঝতে পারছেন। তাহলে আমাদের এটা সাইজ হচ্ছে 8.27, 11.69। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেই, 8.27, 11.69। অ্যালাইন হরিজন্টাল, ভার্টিক্যাল, সেন্টার। এই যে এখন একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, এবার আমাদের দরকার কি, প্যাথ, অফসেট প্যাথ। আমি ব্লেড নিলাম না, এটা ইচ্ছা আপনি নিলে নিতে পারেন। যে আমরা ব্লেড নিলাম, ধরেন ব্লেড নিলাম 2.5। ফ্ল্যাটটা অনেক বড়, মানে হচ্ছে বড় হিসেবে আপনাকে ব্লেড নিতে হবে। ফ্ল্যাটটা কিন্তু অনেক বিশাল, বিজনেস কার্ডটা কিন্তু এতটুকু হইতেছে, কিন্তু এটা ফ্লায়ার এতটুকু হইতেছে, তার কারণে আমরা 0.25 নিছি। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এবার একটা সেফ এরিয়া নিই, বাইরে যতটুকু নিছি ভিতরেও ততটুকু নিব। কালার অফ করে দিব, মাউসের রাইট ক্লিক করে মেক গাইডস। এতটুকু তো সবাই জানেনি। এবার হচ্ছে আমরা ডিজাইন করব। ধরেন আমরা এই ডিজাইনটা যদি কপি করি, আমি এটা কপি করে এখানে নিয়ে আসি। এগুলোকে সবগুলোকে আমি লক করি, হ্যাঁ। আচ্ছা, এটার আমরা একটা সুবিধা করতে পারি। এটার আমরা হচ্ছে এই অংশটুকু শুধু আমরা রাখবো। এটার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে এইভাবে হচ্ছে এই পর্যন্ত সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করি। তাহলে বাইরের যে অংশগুলো আছে এগুলো কাটা পড়বে।
এবার আমরা হচ্ছে এটাকে এখানে নিয়ে আসি। এটা বুঝতে পারছেন? ওকে। তাহলে এবার আমরা ডিজাইন করি, হ্যাঁ? তো ডিজাইন করতে হলে প্রথমে হচ্ছে এখানে একটা ইমেজ আছে, এরকম রাউন্ড শেপ আছে, হ্যাঁ? প্রয়োজনে এটা আমরা লক করে নিতে পারি। তাহলে প্রথমে হচ্ছে ইমেজের জন্য আমরা একটা শেপ নিব। আমরা প্রথমে যত ডিজাইন আছে সেগুলো শেষ করব। এই ইমেজের জন্য একটা শেপ নিব এভাবে কাট করে। সিম্বলের মাধ্যমে আমাদের গণিতের প্রশ্নটা লেখা হবে। তাহলে সেম ইনসার্ট ট্যাবে ক্লিক করে সিম্বলগুলোর ইকুয়েশন এটা এদিক দিয়ে হচ্ছে এখানে নিয়ে আসলাম। আমি এটা কালার দিই নাই। একটা জিনিস মানে এভাবে যখন করব তখন মনে রাখতে হবে যে ডিজাইন ট্যাবে ক্লিক করার পর এখন এখানে আমাদের অনেক ডিজিটাল সিম্বলটা আমাদের প্রয়োগ করব, আমরা এখানে এটা থেকে ব্যবহার করব। এই ঘরে লাগবে, এই ঘরগুলোতে লাগবে। এটা আবার কাজটাকে মাঝখানে নিয়ে এই যে রাখতে ব্যবহার করতে পারবো। আবার আরেকটা প্রয়োজন যেটা দরকার হবে আমাদের সিম্বল, ওই সিম্বলটা প্রয়োগ করে লিখতে পারবো। ঠিক আছে? তাহলে এটা আমাদের ইকুয়েশন দিয়ে দেবে, গাণিতিক সিম্বল বলা হয়। পেজ সেটআপ করা, কাগজ যদি আমরা প্রিন্ট করতে চাই কম্পিউটারের মাধ্যমে প্রিন্টার দিয়ে, তখন এটা আমাদের পেজ সেটআপটা করতে হবে। পেজ সেটআপের জন্য মার্জিন সেট করা, মার্জিন কোনটা আমরা কাগজে কিছু একটা টেক্সট দিয়ে সেটা বলা হয় মার্জিন। মার্জিনটা আমাদের নির্দিষ্ট করা কাস্টমাইজ করতে পারবো। মার্জিন সেট করার জন্য পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটটাতে পেজ সেটআপ করতে মার্জিন ক্লিক করার পর কাস্টম মার্জিন ক্লিক করব। সাধারণত সবসময় থাকে উপরে দিকে একই টপ বটম লেফট রাইট দুই এখানে একই করতে। যদি আপনি নির্দিষ্ট করে করতে চাই তাহলে কাস্টম মার্জিন ক্লিক করব। কাস্টম মার্জিন ক্লিক করার পর এখানে আমাদের টপ বটম লেফট রাইট তো আমাদের কোন সাইডে কতটুকু হবে আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। যেমন উপরে দিলাম 2 ইঞ্চি, বটম এক ইঞ্চি, লেফট দিলাম 0.5, রাইটে দিলাম 0.5। তারপরে আমি দিয়ে ওকে দিলাম, তাহলে আমাদের কাছে তৈরি হবে। একটু চেক করে নিন। সাধারণত থাকে সবসময় মার্জিনটা নরমাল ওইদিকে একই থাকে। ওরিয়েন্টেশন সেট করা অনেক সময় এগুলোকে এখন এই পদ্ধতি এই পাশে নিয়ে এসে এটা শর্টকাট আছে ঠিক করার জন্য টাইম ইনভেস্ট করতে দিন। এটা আমাদের ওরিয়েন্টেশন সেট করার জন্য পেজ লেআউট ট্যাবে পেজ সেটআপ গ্রুপের ওরিয়েন্টেশন পোর্ট্রেট ব্যবহারটা হলো খারাপ ব্যাপার, আর ল্যান্ডস্কেপ ব্যবহারটা হলো এটা ঠিক করে রাখি। ব্যবহারটাকে সহায় রাখলে লেখাটা হবে বাঁকা হবে। আর ব্যাপারটা যদি আমাদের পোর্ট্রেট দিই এটার প্রয়োজনে আমরা এইভাবে কালার দিয়ে একটা রাখতে পারি যে এটা এখানে এটা ছিল, তারপর একটা বোঝার সুবিধা এরপর হচ্ছে আমরা এই ডিজাইনটা করব। তখন আমাদের যে পেপারের সাইজের প্রয়োজন হবে আমরা এখান থেকে সেটআপ করব। পেজ লেআউট পেজ সেটআপ গ্রুপের সাইজে ক্লিক করে এখানে লেখা এটার একটা ট্রিক্স আছে। আমি যদি এটা এইভাবে করে ফেলি মানে এটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য আমি এটা এইভাবে করছি না, কিন্তু আমি যখন এইটাকে উপরে তুলে দিব তখন কিন্তু এটা আর এই বুঝা যাবে না এইদিকে এরকম কিছু আছে। বুঝতে পারছেন? মানে আমার নিচের অংশ যে বাহিরের অংশগুলা এটা ঠিক রাখতে হবে, ভিতরের কি আছে এটা ঠিক না রাখলেও সমস্যা নাই। এরপর হচ্ছে এইটা এই বুঝতেছেন? এটা উপরে তুলে দিলাম। এখানে হচ্ছে ইমেজ হয়েছে, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, তার জন্য আমরা এখানে গিয়ে হচ্ছে লিখি ট্রাভেল, যেহেতু এটা ট্রাভেল রিলেটেড। ইন্টারনেট শেষ, স্ক্রিন দেখা যায়।
ভাই ইন্টারনেট গেছে গা? সাইফুল ভাই নেট আছে? আচ্ছা তাহলে আমরা হচ্ছে ইমেজের কাজটা পরে করি, আমরা আগে হচ্ছে টেক্সট গুলা করি। এখন এই টেক্সট লেখার সময় আমরা সবসময় আগে ওই ক্লিক করে টেক্সট লিখতাম, হ্যাঁ? কিন্তু আমরা এখন ক্লিক করে লিখবো না, আমরা এইভাবে হচ্ছে ড্র্যাগ করে টান দিয়ে হচ্ছে লিখবো, বক্স করে। বুঝতে পারছেন? মাউসটা দিয়ে এভাবে ধরে ড্র্যাগ করে বক্স করে লিখবো। তাহলে এখানে লেখা আছে আওয়ার, বড় হাতে নাকি না, আওয়ার সার্ভিসেস হলিডে প্যাকেজ। তো এবার আমরা এগুলোকে বড় করে দিই। এই কালারটা একটু চেঞ্জ করি বুঝার সুবিধার্থে। আচ্ছা এখানে এই দুইটার মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটা এটাকে বলে, এটা কি বলে? এটাকে বলে লিডিং। এটাকে বলে লিডিং। আমরা হচ্ছে লিডিংটা কমাবো। এখানে ক্লিক করে এভাবে বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। আমরা হচ্ছে লিডিংটা এভাবে কমাই দিলাম। এবং এটা কিন্তু হচ্ছে অন্য একটা ফন্ট ইউজ করছে, আমরা পরবর্তীতে ফন্ট চেঞ্জ করব। তাহলে এখানেও আমরা হচ্ছে টাইপ টু নিয়ে এটা লিখি, উই অর্গানাইজ এ ট্রিপ। আচ্ছা তারপর হচ্ছে এখানে একটা লাইন আছে, এগুলো ডেমো টেক্সট ইউজ করছে আর কি। তো আমরা হচ্ছে একটা থেকে আরেকটা কপি করে রাখি, যেহেতু ডেমো টেক্সট। আমরা ইমেজটা নিয়ে আসি। আচ্ছা ভালো কোয়ালিটির ইমেজের জন্য আপনারা যাইতে পারেন ইয়ানডেক্স নামে একটা ওয়েবসাইট আছে, ইয়ানডেক্স। ইয়ানডেক্স দেখে রাখেন, ইয়ানডেক্স। এখানে গিয়ে হচ্ছে আমরা যদি সার্চ করি, এটা শুধু ইমেজ সার্চের জন্য বেটার। যে ইমেজ সার্চ আমরা এখানে লিখলাম ট্রাভেল, এখন হাই কোয়ালিটির ইমেজগুলো চলে আসবে। দেখেন এবার হচ্ছে ধরেন আমরা এই ইমেজটা নিব বা এটা নিতে পারি, এই যে ওপেন, এবার হচ্ছে সেভ এস, সেভ, এটা ফাইল প্লেস, কোথায় সেভ হয়েছে এটা? ডেস্কটপ। ফাইল প্লেস, ডেস্কটপ থেকে আমরা ইমেজটা নিতে। আচ্ছা ইমেজটা আমরা এইভাবে টান দিলে হচ্ছে এভাবে হয়ে যাবে। ঠিক আছে, ইমেজ লোড হবে নাকি? আচ্ছা না হয় আমরা কপি করে নিয়ে আসি। ল্যাপটপে মানে যা ধারণ ক্ষমতা তার থেকে বেশি পাওয়ার নিতেছে, অনেক বেশি সফটওয়্যার ইনস্টল করে রাখছে। আচ্ছা এই যে এটা যে আমি এখানে আনছি, তার উপরে কিন্তু এই লেয়ারটা, এটা কিন্তু এটার উপরে চলে আসবে। এটা এটা একটু ভালো করে বুঝুন। অর্থাৎ আমরা যেটার সাথে ক্লিপিং মার্কস করব সেই লেয়ারটা উপরে থাকবে। এটা আমরা হচ্ছে ইমেজটা এটার সাথে করব, তাহলে এটা হচ্ছে উপরে থাকবে। এবার আমরা ইমেজটা শিফট ধরে সিলেক্ট করলাম,
মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে ইমেজটা রাউন্ড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে, আচ্ছা আমি একটু ফায়ারটাকে হচ্ছে বাইরে নিয়ে এসে আনলক করি। এই যে। এবার আমরা হচ্ছে কালারটা দিই, এই যে কালার, এটার কালার সেম কালার ছিল, কালার দিই। আচ্ছা এগুলা হচ্ছে আমাদের সুবিধার জন্য আবার একটু লক করে দিই, হ্যাঁ লক করে দিলাম। এবার এখানে একটা এরকম হচ্ছে এই আইকন ইউজ করছি, আমরা এই আইকনটা ইউজ করি। তাহলে এটার কালার ছিল হচ্ছে হলুদ। এবার আমরা হচ্ছে এগুলাই ঠিক করি। এই ফন্ট আমরা হচ্ছে আগে হচ্ছে একটা সুন্দর ফন্ট সিলেক্ট করতে হবে। আমি যেহেতু অনেকগুলো টেক্সট লিখছি, আমি সবটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে একটা ফন্ট লিখি। যেমন আমি একটা ফন্ট নিলাম প্রোফিন্স, রেগুলার। এটা ফন্টটা হচ্ছে। এবার এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা কিভাবে ফন্টটা নিব, এটা বুঝবো। আপনি ফন্টটা বুঝবেন, এই যে লোগোটা নিচে না, এই লোগোতে যে ফন্টটা ইউজ করছে সেম ফন্টটা হচ্ছে ট্রাই করবেন ফ্লায়ারে ইউজ করার জন্য। মানে এরপর হচ্ছে আরেকটা জিনিস, কেন আমরা এটাতে হচ্ছে এই হলুদ আর হচ্ছে এই ব্লু কালারটা ইউজ করতেছি বলতে পারবেন? প্রত্যেকটা বিজনেসের একটা কালার প্লেট থাকে, এবং আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন আপনাকে সেটা মেনটেন করে কাজ করতে হবে। কালার প্লেট হলো কি, মানে কালার প্লেট হলো একটা লোগো, কোম্পানির একটা লোগো থাকে, এটার মধ্যে ২টা বা ৩টা কালার থাকে। এটা হলো কি কালার প্লেট। মানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করবেন এরকম কিছু করা যাবে না। এখানে ওদের হচ্ছে কালার এই দুইটাকেই মেনটেন করে হচ্ছে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলোকে একটু ছোট করে দিই। আমি 12 করে দিলাম সাইজ। এই যে একটা কপি করছি, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে বাকিগুলো কপি করে নিই। তো এগুলো হচ্ছে এই এইভাবে অ্যালাইন করব, কন্ট্রোল জি। আচ্ছা এই যে এগুলো যে এই বক্সগুলো আছে, হ্যাঁ এইগুলো বক্স আমি হচ্ছে এই ছোট করে দিই। অথবা এগুলো আমরা কিন্তু বক্স ছাড়াও নিতে পারি, যেহেতু এক লাইনের লেখা। যদি ২ লাইনের লেখা হয় তাহলে হচ্ছে আমরা বক্স নিব, আর যদি বক্স ছাড়া হয় তাহলে হচ্ছে কি নিব, এক লাইনে লিখতে পারবো। এভাবে ক্লিক করে লিখতে পারবো, যেভাবে টাইপ টুল দিয়ে ক্লিক করে লেখা যাবে এক লাইনের লেখাগুলো হবে। বুঝতে পারছি? গ্রুপ করে নিলাম, কালার গ্রুপ, কালার গ্রুপ। এবার হচ্ছে আমরা সবগুলোকে সিলেক্ট করি, করে অ্যালাইন ডিস্ট্রিবিউট, পার্টিকেল ডিস্ট্রিবিউট করি, সবগুলো সমান অ্যালাইন করছি। এবার আমরা এটার সাইজ হচ্ছে 20, আর ফন্ট হচ্ছে একটু মিডিয়াম বা বোল্ড মিডিয়াম করে দিলাম, মানে এটাকে একটু বড় করে দিলাম। কালারটা হচ্ছে ছিল এইটা। এবার হচ্ছে এখন এখানে দেখেন প্যারাগ্রাফ, এখানে আছে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে হচ্ছে কি ডাইনে বামে হচ্ছে লেখাগুলোকে অ্যালাইন করা। তো আমার এই পাশের লেখাগুলো হচ্ছে এই পাশে যত লেখা আছে সব হবে এই পাশে অ্যালাইন, আর এই পাশে যত লেখা আছে সব এই পাশে অ্যালাইন হয়েছে। তাহলে এটারও আমি এই পাশে অ্যালাইন করে নিই। তো এটার কালার হচ্ছে ছিল হলুদ, এবং এটার আমরা হচ্ছে এবার বড় করি, হ্যাঁ সাইজটা বড় করি, এই যে করে। এবার হচ্ছে এটারও আমি মিডিয়াম করে দিই। আচ্ছা এটার কিন্তু স্পেসটা ঠিক নেই, আমরা হচ্ছে স্পেসটা এই যে এইভাবে দিতেছি, বা এই যে এখান থেকে দিতে পারবো। এটা কিবোর্ড থেকে শর্টকাট আলটা, ওই যে গেম খেলার জন্য যে 4টা বাটন আছে অ্যারো, যে স্পেস বাড়ানোর জন্য কিবোর্ডের শর্টকাট একই আলটা ধরে ডানে বামে এগুলো যেভাবে দিলে এইভাবে, এইভাবে দিলে হবে। এটা হচ্ছে বোল্ড ফন্টটা ইউজ করছি আমরা, সেমি বোল্ড দিলাম।
এবার এগুলার এই লেখাগুলাকেও কিন্তু আমি সেম সাইজে নিয়ে আসি, হ্যাঁ? এই ছোট লেখাগুলাকে সব এই সাইজে নিয়ে আসবো, একই সাইজে রাখবো। সব হচ্ছে কত, 12। এগুলো যেহেতু ডেমো লেখা, আমি আবার একটু কপি করে পেস্ট করে দিলাম। এটা একটু স্পেসটা কমাই দিই, হ্যাঁ? এটা এটা আমরা চাইলে হচ্ছে লেখাগুলাকে আমরা চাইলে হচ্ছে 10ও করতে পারি সাইজ, কেন আমরা এগুলাকে আরো ছোট করে দিব, 10 করে। মানে এটা লেখার উপর ডিপেন্ড করবে, লেখা যদি বেশি হয় তাহলে হচ্ছে সেভাবে আমরা একটা এটাকে ছোট করে দিব। এটাকে আমি 10 করে দিলাম, হ্যাঁ? কপি কপি। এটা যত লেখা যা লাগে সব হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড করবে, আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা, এই একটা জিনিস নজর রাখতে হবে, কোনোভাবেই যেন এটা দেখি বা বাকিগুলো কপি করবো, কোনোভাবেই যেন এই পাশে যে অ্যালাইনটা আছে, সোজা অ্যালাইনটা আছে, এটার বাইরে যেন লেখাগুলো না যায়, হ্যাঁ? এটা নজর রাখতে হবে। কন্ট্রোল ডি হচ্ছে এগুলোকে ডিসক্রিমিনেট অ্যালাইন করে নিই। এখানে হচ্ছে আইকন ব্যবহার করছে, ডলারের আইকন, সার্চের আইকন হচ্ছে, আর হচ্ছে লোকেশনের আইকন। তো আমরা হচ্ছে আগে লেখাগুলোতে লালি আসছে হুম হুম যে লেখাগুলো যে লালি আসছে যে স্কয়ারের মতো, বুঝি নাই। যে লেখাগুলোর মধ্যে স্কয়ারের মধ্যে একটা লালি আসছে। এটা এটা হ্যাঁ, এটা আসছে কি, এখানে এক্সট্রা অনেকগুলো লেখা আছে, মানে আমি কপি করে পেস্ট করে দিয়েছি। তো যখন আপনার ক্লায়েন্ট তো কিছু লেখা দিবে, নির্দিষ্ট লেখা। এখন ধরুন ক্লায়েন্ট আপনাকে যে লেখা দিচ্ছে অতটুকু কিন্তু বড় করবেন, তাহলে আর আসবে না। এগুলো ডেমো লেখার কারণে লাল ইয়েগুলো আসছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আজকে হচ্ছে আমাদেরকে আইকন আনতে হবে। তো আমি এখানে একটু সার্চ করি, এসবিজি আইকন ডাউনলোড। আচ্ছা, এই ফ্ল্যাট আইকন থেকে আইকন ডাউনলোড করা যায় না, তোমরা হচ্ছে এটা থেকে করতে পারি, বা এই যে ফ্রি আইকন, হ্যাঁ? আমরা হয় ইপিএস ডাউনলোড করবো, আর না হয় এসবিজি ডাউনলোড করবো। এডিট করা যায়, সুবিধা একটা হচ্ছে এটা থেকে, এটা বেটার। আমাদেরকে ডাউনলোড করতে হবে লোকেশন। আচ্ছা, দেখেন ওরা হচ্ছে কিরকম আইকন ইউজ করছে এটা দেখতে হবে। ওরা হচ্ছে এরকম স্ট্রক আইকন ইউজ করছে, ফিল কালার না। তাহলে আমি হচ্ছে স্ট্রক আইকন নিব। এই যে ডাউনলোড, এই যে এসবিজি অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে এরপর হচ্ছে সার্চ। বুঝতেছেন সবাই? হুম, বুঝা যায়? কন্ট্রোল ও দিয়ে হচ্ছে আমি ওপেন করলাম, ডাউনলোডে চাই, এগুলোকে হচ্ছে আমি ওপেন করি। এগুলোকে আমি আমার সুবিধার্থে আগে থেকে এখান থেকে ছোট করে নিই, আর ওখানে গিয়ে হচ্ছে ছোট অনেক বড় হয়ে যাবে। তো আমাকে হচ্ছে এখানে নিতে হবে সার্কেল। আইকনগুলোকে সুন্দর করে ডিজাইন করার জন্য সার্কেল একটা একটা সার্কেল আঁকলাম, কালার দিলাম। তাহলে এটাতে ছিল হচ্ছে লোকেশন, উপরে তুলে দিলাম। কালারটা হচ্ছে হোয়াইট। এর সাথে এটাকে ধরে অ্যালাইন করি।
সেন্টার সেন্টার কোনটাকে আর একটু বড় করে দিই। সেম জিনিসটাকে হচ্ছে সেম সার্কেলটাকে আমি কপি করলাম আবার কপি করলাম। এটা দিয়ে আইকনগুলো কি এক্সারসাইজ করা যাবে না সব মানে একসাথে? আইকনগুলো হচ্ছে এক একটা এক এক রকম, কোনোটা বড় কোনোটা ছোট। যদি আমরা এক সাইজ করতে চাই তাহলে হবে না, কোনোটা বড় হয়ে যাবে, কোনোটা লম্বা হয়ে যাবে, কোনোটা হচ্ছে মোটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে সহজভাবে আমরা যেভাবে করতেছি চোখের মেজারমেন্টে করতেছি, কিন্তু এই যে আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করছি এটা দিয়ে বোঝা যাবে যে হচ্ছে এটা সমানই আছে। বুঝতে পারছেন? মানে এটা যে সমান না এটা যেন বোঝা না যায়, সেটার একটা পদ্ধতি হলো এভাবে করা। তাহলে আমরা গ্রুপ করে নেই, এটার সাথে এটা নিই। এবার আমরা চাইলে এগুলোকে ধরে একটু ছোট করতে পারি একসাথে। এটার সাথে এটা অ্যালাইন করলাম। এরপর হচ্ছে কিউআর কোড। কিউআর কোড কিভাবে বানায় আপনাদেরকে দেখাছিলাম না? মনে আছে? আমরা কিউআর কোড হচ্ছে জেনারেটর থেকে একটা কিউআর কোড বানাই। আপাতত আমরা ডেমো একটা নাম দিই, জাস্ট একটা বানানো আর কি। তো আর বেশি ইনফরমেশন দিলাম না, আপাতত একটা বানাই নিলাম। ডাউনলোড ওপেন। এটা কিন্তু এডিটেবল। হ্যাঁ, আমরা একটু ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে একটু বড় করে নিব আর এগুলোকে ছোট করে দিব। কন্ট্রোল জি, ছোট করে নিচ্ছি। কিভাবে করছি বুঝতে পারছেন? হুম, এটাতে টোটাল পুরো একটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করছি করে সবগুলোকে সিলেক্ট করছি করে হচ্ছে হোয়াইট এরিয়াকে ডিসিলেক্ট করে দিচ্ছি একটা ক্লিক করে। কন্ট্রোল জি, গ্রুপ করছি, এটা একটু ছোট করে নিচ্ছি। বুঝে গেছে? তাহলে এটার কালারটা হচ্ছে ব্লু দিয়ে দিলাম। এই পুরাটাকে এবার গ্রুপ করছি, আমাদের এখানে নিয়ে আছে ডিজাইন। এরপরে তোর এখানে কল আছে, একটা নাম্বার দিয়েছে। তো আমরা এবার টাইপ টুল নিয়ে আমরা লিখি কল আস, একটা হোয়াইট দিই কল আস। তো এটা হচ্ছে বড় হাতের দিচ্ছে সব মনে হয়। হ্যাঁ, বড় হাতের দিচ্ছে, আমরা বড় হাতের। আচ্ছা, আমরা কিন্তু বড় হাতের দেওয়ার জন্য আবার বড় হাতের লিখতে হবে না, আমরা এখানে এই যে টিটি আছে না অল ক্যাপস, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা হচ্ছে ওরা হচ্ছে ইটালিক ফন্ট দিচ্ছে, ইটালিক। এটা আমি একটু বড় করে দিই 12। আমরা একটু এটা সুন্দর করার জন্য একটু স্পেসটা বাড়িয়ে দিতে পারি বড়। এরপর এটা থেকে আরেকটা কপি করে আমরা মোবাইল নাম্বার অ্যাড করে দিই, ডেমো একটা নাম্বার লিখি। আচ্ছা, এটা হচ্ছে বাড়িয়ে টপ করে দিই। আর এটা হচ্ছে আমি বোল্ড ফন্টটা ইউজ করি। সাইজটা বড় করে দিই। কেন এটা সাইজ বড় করছি? কারণ যে আসবে সে কিন্তু হচ্ছে আমাদের নাম্বারে কল দিবে। তো নাম্বারটা যেন চোখে পড়ে এই জন্য হচ্ছে বড় করে দেওয়া হয়েছে, নাম্বারটা যেন চোখে পড়ে। এরপর হচ্ছে এই আইকনগুলো, তো আমি আইকনগুলো আর আমি ডাউনলোড করলাম না এখন। আইকনগুলো হচ্ছে এই সাইজে সেম সাইজে হতে হবে। এটাকে একটু কপি করে নিয়ে আসি। তিনটাকে আমি সমান দূরত্ব রাখি।
এবার হচ্ছে লোগোটা বসাইতে হবে। লোগো তো লোগো তো হচ্ছে আমাদের কাছে নাই আপাতত। আমরা হচ্ছে লোগো কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। এটা কিন্তু ইমেজটা থেকে ইমেজটার কারণে তো সুন্দর দেখা যাইতেছে। একটা হোয়াইট ইমেজ দিচ্ছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ দিচ্ছে। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, ইমেজ হয় ক্লায়েন্ট আপনাকে দিবে, না হয় আপনাকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে, নিজে খুঁজে বের করতে হবে। আমরা এখন তাড়াহুড়ো করে হচ্ছে একটা ইমেজ আনছি, কিন্তু যখন একটা ক্লায়েন্টের কাজ করবে তখন কিন্তু এভাবে করা যাবে না। তখন ভেবে চিন্তে হচ্ছে ইমেজ ব্যবহার করতে হবে। ট্রাভেল কোম্পানি, ইমেজ এটা প্রয়োজন। আমরা হচ্ছে একটা ইমেজ দিতে পারি, এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এরকম খুঁজে নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা বাটন দিছে, যেটা হলো কি 50% ডিসকাউন্টের বাটন। এরকম করে আমরা ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই মাথাটা আর এই মাথাটা সিলেক্ট করে এভাবে রাউন্ড করে দেব। বুঝতে পারছেন? ডিরেক্ট সিলেকশন টুলটা মানে একটা কিছু করে কাজ করতে গেলে তো পুরোটা সহ মানে ঘুরে যায়। হ্যাঁ, মানে আমি একটা কাজ করলাম, ওটার উপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটা কিছু কাজ করতেছি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো শেপটাকে নাড়াচাড়া করা। আর এটা যখন নাড়াচাড়া করতে গেলে যাবেন তখন দেখবেন এরকম রাউন্ড গুলো আসবে। এই যে মাথাগুলো সিলেক্ট করি, আমি যদি এখন এখানে সিলেক্ট করি তাহলে সবগুলো হবে। এই জন্য আমি কি করছি, একটা করতেছি, এইটা করছি সিলেক্ট, শিফট ধরে এটা সিলেক্ট করছি, মাথা রাউন্ড করে নিলাম। এবার টাইপ টুল নেই, নিয়ে হচ্ছে ওদের মতো আমরা ইয়ে করি। ওরা লেখছে কি ডিসকাউন্ট আপ টু 50%। কালার হোয়াইট। আচ্ছা, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 50%। তাহলে ওই 50টাকে হচ্ছে বড় করে দিতে হবে, 50টাকে বড় করতে হবে। এটা হচ্ছে আমরা একটু লম্বা করে নিই। এই সিনান বুঝতেছ? এই মেথডের হচ্ছে রিল্যাক্স ক্লিপিং মার্ক দিলাম, ইমেজটা ডিলিট করে দেই। আমার কিন্তু এখানে ইয়েটা রয়ে গেছে, এই যে এটা আমি আবার একটু কালার দিয়ে রাখি, হ্যাঁ, সুবিধার জন্য। আমরা একটা ইমেজ নিয়ে আসি এবার। করলাম, এবার হচ্ছে এটাকে উপরে তুলে নিই, তাহলে ধরে মেক ক্লিপিং মার্কস। এটা হচ্ছে নিচে নিতে হবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড,
এভাবে আপনার অনেকবার দিতে হবে, হ্যাঁ? আর শর্টকাটে যদি আমরা যাই, শর্টকাট দেখেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। তুমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে অটোমেটিক নিচে নেমে চলে আসতেছে। ইমেজটা ডাবল ক্লিক করে একটু বড় করি। তাহলে এবার আমরা এই কাজটা শেষ করছি, হ্যাঁ? লোগোটা হচ্ছে অ্যালাইন ঠিক মতো হয়নি, আমি অ্যালাইন ঠিক করে নিয়ে লোগো। এরপরে তো ওরা এখানে এই যে ট্রাভেল একটা লেখছে, এগুলোকে আমি প্রয়োজন এক্সপান্ড করে নিয়ে গ্রুপ করে নিতে পারি। এই যে অ্যালাইন, করে নিলাম। এরপর হচ্ছে এখানে একটা লেখা লিখছে ট্রাভেল, আর হচ্ছে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তো আমরা এরকম হচ্ছে এটা লিখলাম ট্রাভেল। এরকম একটা ফন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন আমরা এই ফন্টটা হচ্ছে খুঁজে বের করবো কিভাবে, এটা কি আপনাদের জানা আছে? হুম? আমরা এই ফন্ট খোঁজার জন্য যাইতে হবে কোথায়? হোয়াট দ্য ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, কোথায় যাইতে হবে? হোয়াট দ্য ফন্ট বা ফাইন্ড ফন্ট ফ্রম ইমেজ লিখলেই চলে আসবে এটা। ইমেজটা একটু সেভ করে আচ্ছা, এটা হচ্ছে এখানে আসতেছে না কেন? এটা আসে না কারণ হচ্ছে এটা হচ্ছে ফরম্যাটটা দেখেন, এদিকে তাকান। এখানে একটা ফরম্যাট হচ্ছে ওএফপি। ওয়েব ফাইল কখনো সাপোর্ট করবে না এগুলো ইন্টারনেট ছাড়া। তার জন্য আমরা স্ক্রিনশট নিয়ে নিব এখান থেকে। জাস্ট নিজের সুবিধার জন্য হচ্ছে আমরা এটা করতেছি। এই যে এখানে এখন ফন্টগুলো দেখেন, আমরা একটু ট্রাভেল লেখাটা এখানে লিখি। এই যে তার মানে হচ্ছে এইটা ফন্ট ফ্রি ডাউনলোড। আমরা ফন্টটা হচ্ছে ডাউনলোড করে নিব। ফন্টগুলো ডাউনলোড করতে গেলে বিভিন্ন ওয়েবসাইটে যাইতে হয়, একটু ঘাটাঘাটি করতে হয়। এই যে। তাহলে ফন্টের নাম হচ্ছে বেটার লেট। আমরা এবার একটু লিখি এটা। এবার হচ্ছে আমরা এরকম সার্কেল নিছি, এটা কিন্তু একটু এরকম ছিল, এরকম হেলানো ছিল। তার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন ধরে এইভাবে হেলানো করে নিলাম এটাকে। বুঝতে পারছেন? তো এখানে লেখা ছিল হচ্ছে কি এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা টাইপ টুল নিয়ে লিখি এবার এক্সপ্লোর। এটা এটা কিন্তু একটা আগের ফন্টে ছিল, তাহলে আমরা আবার আগের ফন্টটাতে চলে যাই। একটু চড়া করে দেই।
বেশি গেছে, একটু কম করি। আচ্ছা, এই যে ইয়েটা করছি, হ্যাঁ, এটা দেখেন, এই জায়গাটা দেখেন, এটা কিন্তু একটু হেলানো। ফন্টটা হচ্ছে হেলানো টাইপের হতে হবে, তার জন্য আমরা ইটালিক ফন্টটা ইউজ করব। বুঝতে পারছেন? তাহলে এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করার আগে আপনাদেরকে দেখাই, এখানে কিছু হচ্ছে প্যাটার্ন আছে, প্যাটার্ন। এই প্যাটার্ন, হ্যাঁ, আমরা প্যাটার্ন গুলো আমি একটু আপনাদেরকে ডিজাইন করে দেখাই প্যাটার্ন গুলো কিভাবে করছি। রাউন্ডেড, এই যে আমি এখান থেকে নিতেছি এভাবে। আচ্ছা, এটা হচ্ছে কিভাবে করছে, আমি এটা দ্রুত করি, হ্যাঁ। গ্রুপ করে নিলাম, আরটা ধরে জাস্ট হচ্ছে কপি করে এখানে বসাই দিতেছি। তাহলে এখানে আমি বসাই থাকি, নিচে আমার দিতে হবে দেখো। আমরা অপাসিটি কমাই দেখবে 50% করে দিলাম। তো এখানে আবার এটা বসাই দিলাম। আর হচ্ছে এই যে সার্কেলটা ইউজ করছি, সার্কেল এগুলো তো, এটা তো বুঝেন কিভাবে করতে হবে, এটা জাস্ট হচ্ছে সার্কেল। একটা বসাইছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু বড় করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আর একটু বড় করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু বড় করলাম, এভাবে শুধু। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল বি। কন্ট্রোল ডি দিলে না, এটা তো হবে না। হইতেছে, থ্যাংক ইউ। তবে তো সেম সাইজ রাখার জন্য এটাই বেটার। থ্যাংক ইউ। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আগে একবার হচ্ছে আমরা বড় করে নিব, এরপরে কন্ট্রোল ডি দিলে কপি হচ্ছে না, কপি হচ্ছে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম আমি, হ্যাঁ, কপি করে আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল বি আরেকবার করলাম, কন্ট্রোল ডি। কপি হবে না, এটা হচ্ছে দূরত্ব বড় করে ফেলবে শুধু। কপি হবে তখনই যদি পাশাপাশি থাকে। এটা মানে সাইজটা সেম রাখতে হবে, এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট ওটা হচ্ছে একটা প্যাটার্ন বানাইতে হবে। ওকে, পুরোটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এবার হচ্ছে প্যাটার্নটা আমি বসাই। তাই এগুলো হচ্ছে আমি অপাসিটি হচ্ছে 50% করে দিব।
এগুলোকে নিচে নামাই দিই। এগুলো কি অ্যারেঞ্জ করে নিচে নামে? হুম, এগুলো বুঝি নাই। এগুলো নিচে নামাতেছে? এগুলারে ওই যে মাউসের রাইট ক্লিক করে এখানে দেখেন এই যে ওইটা শর্টকাট। তো অ্যারেঞ্জ করে নিচে। হ্যাঁ মানে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। হ্যাঁ, আমি সেন্ড টু ব্যাকে দিয়ে দিছি একবার, দিয়ে হচ্ছে এবার হচ্ছে ফরওয়ার্ড করতেছি, কন্ট্রোল থার্ড ব্যাকে দিয়ে হচ্ছে উপরে উঠে দিচ্ছি। মানে আমি যদি একবার একবার করে দিতে যাই তাহলে অনেকবার দিতে হবে, আর আমি কি করছি একবার নিচে নিয়ে উপরে উঠে আনতেছি। তাহলে আমাদের হচ্ছে ডিজাইন শেষ। তো ডিজাইন শেষ হলে আমাদের কাজ হবে কি, এই যেগুলো যে লক আছে বা আনলক আছে, এটা এটা লক করো, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার হচ্ছে ব্রিং টু ফন্ট একদম উপর নিয়ে আসছি, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করছি, মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিকিং মার্কস। ডিজাইন কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে এবার আমরা কি করবো, এটারে আমরা মক আপ করবো। কেউ মক আপ করে এটা তো জানি না, জাস্ট কপি করে নেবেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। আর এখন যেহেতু মক আপের দরকার নাই, আপনারা যেভাবে সেভ করে দিয়ে সেভ করবেন। বুঝতে পারছেন? জাস্ট এভাবে সেভ করে পেস্ট করবেন। এবার বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কি বুঝেন নাই? লাস্টে কি মার্কস বললেন? এটা বুঝেন নাই? এটা হলো, আমি আবার একটু ব্যাকে যাই। এই যে আমাদের ব্যাকে যাই একটা লেয়ার আছে, যেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করছি। মানে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিই তাহলে এটা সরে যাবে। তাই আমি না সরার জন্য কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিছি। দেওয়ার পরে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে উপর নিয়ে আসতে পারি, অথবা শর্টকাট শিফট কন্ট্রোল থার্ড ব্যাকে দিয়ে হচ্ছে উপর নিয়ে আসছি, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করছি। এবার হচ্ছে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করছি। এখন দেখেন ক্লিপিং মার্কস এভাবে করা যায়, আবার কন্ট্রোল 7 দিলেও ক্লিপিং মার্কস হয়ে যায়। এটা ছবিটা দেখতে পাবো। হুম, প্রথমে ছবিটা যদি নিচে নামাইছে এবারে ছবিটারে ছবিটা ছবি নিচে ডিজাইন করছেন না, ওই দুইটার কাছে দেখতে পাবো। এটা জি জি জি। ছবির নিচে নামাইছে কিভাবে? সেম ভাবে অ্যারেঞ্জ, এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিয়ে উপরে নিচে নামানোর কাজ হচ্ছে অ্যারেঞ্জ থেকে, আর কোনো কিছু না। তাহলে ডিজাইন শেষ। ডিজাইন শেষ হলে আপনার কাছে একটা ফাইল সেভ করে রাখবেন, আর হচ্ছে ক্লায়েন্টকে আপনি দিবেন পিডিএফ, ইপিএস পিডিএফ দিবেন একটা সেভ করে এভাবে, আর হচ্ছে ইপিএস দিবেন একটা, সিলেক্ট করে দিবেন ইলাস্ট্রেটর 10, ক্লায়েন্টকে দিবেন এই ফাইল। ক্লায়েন্টকে দেওয়ার সময় একটা মক আপ করে দিবেন সাথে, ওই যে গুগলে গিয়ে সার্চ করবেন ফ্লায়ার মক আপ, তাহলে পেয়ে যাবেন। বুঝতে পারছেন?